সমাবেশ ছিল, যে আন্দোলন ছিল, সেই আন্দোলন এই মুহূর্তে তারা সেই আন্দোলন স্থগিত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখানে কড়া নিরাপত্তার সাথে আছে। এরা যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং আউটসোর্সিংদেরকে চলে যেতে বলছেন, সেটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। পুলিশ যেসব আউটসোর্সিং কর্মকর্তারা আছেন তাদেরকে পুলিশ যেতে বলছেন এবং দেখতে পাচ্ছেন জুনায়েদ সাকি নিজেই তাদেরকে চলে যেতে বলছেন এবং সরকারের সাথে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবেন এই আউটসোর্সিং বিষয় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখানে কড়া নিরাপত্তার সাথে আছে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে জল কামানো ফিট করা আছে। দর্শক, আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম, যেটা বলছিলাম, সকাল থেকেই আউটসোর্সিং এর একটি সমাবেশ ছিল, পূর্ব ঘোষিত সমাবেশ। সেই সমাবেশটি আসলে শাহবাগে হওয়ার কথা ছিল, কিন্তু শাহবাগ থেকে তারা সেখানে আসলে দাঁড়াতে না পেরে তারপরে তারা সেখান থেকে সেই সমাবেশটি নিয়ে যায় শহীদ মিনারে যাওয়ার পরে সেখানে তাদেরকে লাঠিপিটা করে, পুলিশ বাধা সৃষ্টি করে এবং সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং আহত হয় অনেক। সেখান থেকে তারা আবার সেই আউটসোর্সিং প্রেস ক্লাবের সামনে এসে হাজির হয়। এখানে তারা গণসমাবেশ শুরু করে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশের এখানে কড়া নিরাপত্তা আছে এবং জুনায়েদ সাকি তিনি নিজেই এদের পক্ষ হয়ে কথা বলছেন। এখন সমাবেশ স্থল এখন ত্যাগ করার কথা বলা হয়েছে। ত্যাগ করার কথা বলা হওয়ার পরেও সমাবেশ স্থলে লোকজন আসলে এখনো যাচ্ছেন না। সে নিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন জুনায়েদ সাকি আবারও তাদের সাথে কথা বলছেন, কারণ তারা যদি এখান থেকে না যায় তাহলে পুলিশ কিন্তু আবার লাঠি ত্যাগ করতে পারে। সেই কারণে জুনায়েদ সাকি এখানে আসলে তিনি তাদেরকে যাওয়ার অনুরোধ করছেন। তাদের যে অ্যারেস্ট করেছে তাদেরকে সরানোর কথা বলছেন। এখান থেকে চলে যাচ্ছেন আউটসোর্সিং চলে যেতে বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন জল প্রমাণ আছে।